নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা ওবিসি কেসের যে জন্যই কি প্রাইমারি যে টেট 2022 সালের নোটিফিকেশান আটকে আছে সে বিষয়ে আলোচনা করব। কি সত্যিই কি সেই ওবিসি কেসের জন্যই সেই নোটিফিকেশানটা আটকে আছে? এছাড়া যে শূন্যপদের সংখ্যা মাননীয় যে শিক্ষামন্ত্রী মহাশয় বা ব্রাত্য বসু মহাশয় উল্লেখ করেছেন সেটা কি আদৌ বাড়তে পারে সে বিষয়েও আলোচনা করব। এছাড়া এই মুহূর্তে কি ইন্টারভিউ প্রস্তুতি করবেন, অর্থাৎ এই মুহূর্তে কি ইন্টারভিউর প্রস্তুতি আপনারা করবেন সে বিষয়েও আলোচনা করব। এবং যারা অলরেডি ওবিসি ক্যাটাগরি দেখিয়ে 2022 সালের টেট পাস করেছেন তাদের কি কোনো প্রবলেম হবে বা তাদের কি হবে সে বিষয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস, অর্থাৎ এর জন্যই কি প্রাথমিক টেট 2022 সালের যে টেট পাস প্রার্থী রয়েছেন তাদের কি নোটিফিকেশান আটকে রয়েছে এ বিষয়ে ফার্স্ট আমরা আলোচনা করব। অনেক ইউটিউবার বা অনেকে বলছিলেন যে ওবিসি মামলার জন্য এই 2022 সালের যে টেট পাস প্রার্থী রয়েছেন তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা আটকে রয়েছে, সেটা বলছিলেন না। কিন্তু এখানে দেখো এই পেপার কাটিংয়ে উপরে লেখা রয়েছে ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ নয়। যেটা বলছে WBCS সহ অন্যান্য নিয়োগ নিয়ে পিএসসি, অর্থাৎ পিএসসি যে রয়েছে ওখান থেকে পাওয়া গেছে খবর কি ওবিসির মামলা যতদিন বিচারাধীন অবস্থায় রয়েছে সে ততদিন কোনো রকম নিয়োগ, কোনো ক্ষেত্রে নিয়োগ নয়। এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি নানা পদে নয়া কর্মী অফিসার নিয়োগ হবে, তবে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। শুক্রবার একথা জানিয়েছেন, কে জানিয়েছেন? পিএসসির এক শীর্ষকর্তা। এদিন তিনি পূর্বের কলমকে বলেন এখনই নিয়োগ সম্ভব নয়, কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী 7 জানুয়ারি শীর্ষ কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের উপরই নির্ভর করছে নয়া নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে। সম্প্রতি পিএসসি এক নির্দেশিকায় জানিয়েছে নিয়োগ শুরু হবে, তবে সেই বিজ্ঞপ্তিতে কোনো নির্ধারিত দিনক্ষণ জারি করা হয়নি। পাবলিক সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন নিয়োগের জন্য পিএসসি প্রস্তুত। পিএসসি জানিয়েছে ওবিসি সংরক্ষণ কিভাবে হবে সে নিয়ে কোনো দিশা মিলছে না। এই সমস্যার জন্য বিজ্ঞপ্তি বের করা যাচ্ছে না। পিএসসির ওই শীর্ষকতা আরও জানিয়েছেন যে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ চালু রয়েছে। আদালতের নির্দেশ ছাড়া নয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দিশা মিলছে না। ইতিমধ্যে পিএসসিতে বহু দপ্তর, স্কুল, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য শূন্য পদের প্রস্তাব জমা পড়েছে, কিন্তু সেই পদগুলির জন্য নিয়োগ করা যাচ্ছে না। বারবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলা পিছিয়ে যাচ্ছে, তার গেরোয় আটকে নয়া নিয়োগ, আর এতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যের ওবিসি অনগ্রসর শ্রেণী নিয়ে এক মামলায় কলকাতা হাইকোর্ট কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখন পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছে না বহু মানুষ। অর্থাৎ এর পূর্বে যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ওবিসি মামলা, অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেটা যতক্ষণ না সেটার কোনো ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ না কোনো রকম রাজ্যে সরকারি নিয়োগ করা সম্ভব হবে না, কিংবা কোনো রকম এক্সাম হয়ে গেছে তার যে ফল বা রেজাল্ট প্রকাশিত হবে না। যেমন 2023 যে প্রাইমারি টেট যেটা হয়েছে সেটা রেজাল্ট বাকি রয়েছে, সেটাও আটকে রয়েছে এই ওবিসি কেসের যে নিষ্পত্তি না হওয়ার কারণে। অনেকে বলছিলেন যে ওবিসি মামলা কিছু এফেক্ট পড়বে না, কিন্তু মেন কারণটা রয়েছে ওবিসি মামলার উপর। কারণ যদি এই মুহূর্তে অর্থাৎ বিচারাধীন অবস্থায় ওবিসির যে বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টে রয়েছে সেটা বিচারাধীন অবস্থায় যদি কোনো এক্সামের ফল প্রকাশ করা হয় কিংবা কোনো যদি নতুন নিয়োগ করা হয়, তাহলে যে সকল ক্যাটাগরি রয়েছে ওবিসির মধ্যে যারা বাদ গেছেন তাদেরকে জেনারেল হিসাবে তাদের যে ফল সেটা প্রকাশ করতে হবে, কিংবা কোনো যদি নিয়োগ প্রক্রিয়া যেমন কোনো নোটিফিকেশান আসে, কোনো ইন্টারভিউ হয়, সেক্ষেত্রেও তাদেরকে জেনারেল হিসাবে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে হবে। তাই পুরোপুরি সেই ওবিসি মামলার উপর সেটা ডিপেন্ড করে রয়েছে যে যখনই সুপ্রিম কোর্টে সেটার ওবিসি মামলার ফাইনাল জাজমেন্ট আসবে তখনই তারা
বা পরবর্তী নিয়োগ বা নতুন কোনো রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসবে। তো ফুললি ডিপেন্ড করছে ওবিসি মামলার উপর, যেটার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি 2025। সেদিন একটা ফাইনাল জাজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক তারপর কি হয়। তো পুরোপুরি তাহলে প্রাথমিক যে প্রাইমারি শিক্ষকের যে 2022 সালের টেটের যে শিক্ষার্থী রয়েছেন তাদের পুরোপুরি যে নোটিফিকেশান সেটা দাঁড়িয়ে রয়েছে ওবিসি মামলার নিষ্পত্তির উপর। সেটা সবাই তাহলে পাখি চোখ করে দেখে রয়েছে 7 জানুয়ারি 2025 সেই দিনটাকে, যে সেদিন যদি কোনো সুপ্রিম কোর্টের থেকে ফাইনাল জাজমেন্ট আসে তাহলে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান সেটা আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা পরবর্তী যে বিষয় সে নিয়ে আলোচনা করব, যেখানে বলছে যে শূন্যপদের সংখ্যাটা বাড়তে পারে কি, অর্থাৎ এই কয়েকদিন আগে আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যিনি যে একটা শূন্যপদের সংখ্যা উল্লেখ করেছেন সেই সংখ্যাটা কি আদৌ বাড়তে পারে, সে বিষয়ে ইউটিউবে এখন নানান ভিডিও চলছে। পূর্ব মেদিনীপুরের যে ডিপিএসসি চেয়ারম্যান যিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ওনাদের ডিস্ট্রিক্টে ডিপিএসসির যে শূন্যপদ সেটা উনি বলেছেন সম্ভবত কিছু একটা বলেছেন, সেখানে অনেক শূন্যপদ রয়েছে। আমি যেমন আমাদের ডিপিএসসি যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্টের থেকে আমি বিলং করি, তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি চেয়ারম্যান উনি বলেছিলেন যে মোটামুটি শূন্যপদের সংখ্যা আমাদের এখানে রয়েছে 650 থেকে 700 মতন। তো ওভারঅল যদি ওয়েস্ট বেঙ্গলে দেখা হয় বা পুরো রাজ্য জুড়ে দেখা হয় তাহলে শূন্যপদের সংখ্যা মোটামুটি ভালো একটা আসবে, যেটা ধরে রাখুন 20 থেকে 25 মতো। সেটা আনুমানিক, সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যে আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী মহাশয় যে শূন্যপদের কথা বলেছেন সেটা আদৌ কি বাড়বে, নাকি সেই শূন্যপদের মধ্যে দিয়ে 2022 সালে টেট পরীক্ষার্থী অর্থাৎ পাস করা পরীক্ষার্থী এবং 2023 সালে যে পাস করা পরীক্ষার্থী তারা দুজনারাই কি এই ইন্টারভিউ যে প্রসেস রয়েছে সেটাতে পার্টিসিপেট করতে পারবে, সেটা সময় বলবে। তাই আনুমানিক বলা হলো যে শূন্যপদের যে সংখ্যাটা বলেছেন ওটা বাড়তেও পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু জানি না পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে। তো এই মুহূর্তে বলছে ইন্টারভিউ প্রস্তুতি করবেন, এটা খুব বড় প্রশ্ন। অনেক মানে পরীক্ষার্থী বা হবু শিক্ষক যারা রয়েছেন তাদের মনে এরকমভাবে এই জিনিসটা গেঁথে রয়েছে যে কিছু যে হবু শিক্ষক তারা ঠিক করে নিয়েছেন না যতক্ষণ না নোটিফিকেশান চোখে দেখছেন ততক্ষণ ইন্টারভিউ প্রস্তুতি করবেন না, কিন্তু এটা ভুল। কারণ আপনি যদি ইন্টারভিউ প্রস্তুতি এখন না করেন, আপনার যারা কম্পিটিটর রয়েছে অর্থাৎ আপনার যে প্রতিযোগী রয়েছেন যারা অলরেডি তারা প্রিপারেশন করছেন, তাহলে তারা কি করবেন, আপনার থেকে 4-5 পা এগিয়ে থাকবেন। তাহলে কি যখন নোটিফিকেশান আসবে তখন তাদের যে বিষয়টা আয়ত্ত হয়ে যাবে, আপনি কি নতুন করে শুরু করবেন, তাহলে আপনারই ক্ষতি হবে। তাই বলবো নোটিফিকেশান যেদিন আসুক, কিন্তু নোটিফিকেশান তো আসবে, যেহেতু আপনি প্রাথমিক টেটের জন্য কোয়ালিফাই করেছেন, আপনি হবু শিক্ষকের দাবিদার, তাহলে আপনি প্রস্তুতিটা করুন, তাতে তো আপনারই উপকার হবে। কারণ আপনি আগে থেকেই সেই বিষয়গুলো আয়ত্ত করে থাকবেন, তখন না হয় আরেকবার রিপিট করে পড়া শুরু করবেন বা রিপিট করবেন, তাহলে আপনারই ভালো হবে। যদি আপনি এই মুহূর্তে পড়া শুরু না করেন, যদি নোটিফিকেশানের আশায় বসে থাকেন, তাহলে আপনার যে প্রতিযোগী বন্ধুরা রয়েছে তারা আপনার কাছ থেকে অনেক এগিয়ে থাকবেন। তাই বলছি এই মুহূর্তে থেকেই ইন্টারভিউর যে প্রস্তুতি সেটা শুরু করে দিন। ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কিত যদি ভিডিও চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ইন্টারভিউ প্রস্তুতি কীরকম করে করবেন, তো তাহলে আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপর যেটা বলছে লাস্ট, যে যারা অলরেডি ওবিসি ক্যাটাগরিতে পাস করেছেন তাদের কি হবে। তো এটা পুরোপুরি যে সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট আসবে সেটার উপর ডিপেন্ড করছে, কিন্তু এটা জেনে রাখুন যারা অলরেডি কলকাতা হাইকোর্ট বলেছিল যারা অলরেডি ওবিসির ক্যাটাগরি দেখিয়ে ইন সার্ভিস অর্থাৎ চাকরি পেয়ে গেছেন কিংবা কোনো আপনারা পরীক্ষা দিয়েছেন সেই রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে, তাদের কোনো রকম রেজাল্টের পরিবর্তন হবে না, কিংবা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। বাকিটা দেখা যাচ্ছে 7 জানুয়ারি 2025 সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেটা কী আসে সেটার উপরে সবার দৃষ্টি রয়েছে। তাই যে সকল হবু শিক্ষক রয়েছেন তারা অবশ্যই নিজের যে প্রিপারেশন সেটা জোর কদমে চালিয়ে যান এবং পুরোপুরি ডিপেন্ড করুন যে নোটিফিকেশান কবে আসবে তার উপর না, নিজের যে প্রিপারেশন সেটা চালিয়ে যান এবং নিজের যে ডেমনস্ট্রেশন যেটা রয়েছে সেটা
ভালো করে দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সকল সন্দেহ ছিল ওবিসি কেসের জন্যই কি প্রাথমিক টেট 2022 সালের নোটিফিকেশান আটকে রয়েছে, শূন্য পদের সংখ্যাটা বাড়তে পারে কি, এই মুহূর্তে ইন্টারভিউর প্রস্তুতি করবেন কি করবেন না, যারা অলরেডি ওবিসি ক্যাটাগরি দেখিয়ে পাস করেছেন তাদের কি হবে, সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।